আগামী বাজেটে বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও সাদা পাতা সহ তামাকজাত সব পণ্যের উপর উচ্চ কর আরোপ করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সকালে জাতীয় জাদুঘরে মানুষের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এদিকে বিভিন্ন কর্মসূচিতে তামাক নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়ন, তামাক চাষ বন্ধ এবং নারী ও শিশুদের পরোক্ষ ধূমপানের শিকার থেকে রক্ষার দাবি জানিয়েছে তামাক বিরোধী জোট। বিস্তারিত অনিমেষ করের রিপোর্টে। বর্তমান পৃথিবীর 111 কোটি মানুষ ধূমপায়ী, এর মধ্যে 20 কোটি নারী। প্রতি বছর তামাকের কারণে প্রায় 50 লাখ লোক মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ধূমপানের কারণে 25 কোটি শিশু কিশোর অপরিণত বয়সে মৃত্যুবরণ করে। আশঙ্কা করা হচ্ছে 2020 সালে 1 কোটি মানুষ তামাকজনিত কারণেই মারা যাবে। এর মধ্যে 70 লাখই আমাদের মতো উন্নয়নশীল দেশের। আবার শিশুরা অভিভাবক এবং স্ত্রী ধূমপায়ী স্বামীর কারণে পরোক্ষভাবে ধূমপানের শিকার হয়। এমন বাস্তবতায় এবছর বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য তামাকের আগ্রাসী বিপণন নারী ও শিশু স্বাস্থ্যের জন্য হুমকি। বর্তমানে বাংলাদেশের 44% মানুষই তামাক আসক্ত। একদিকে ধূমপায়ী পুরুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জর্দা তামাক গুলে মহিলা সংখ্যা বাড়ছে। আইন যেটা হয়েছে 2005 সালে মহান জাতীয় সংসদে, সেই আইনের বাস্তবায়নটা এখনো আমরা বাস্তব ক্ষেত্রে সেই রকমভাবে দেখি না। সিগারেটের প্যাকেটে শুধু লিখতে হবে না, ছবি সহ সতর্কবাণী দিতে হবে, যাতে গ্রামের যারা অশিক্ষিত, যারা পড়তে পারে না, তার ছবি দেখে অন্তত বুঝতে পারে যে এটার ক্ষতিটা কী। গবেষণায় দেখা গেছে, ধূমপান ফুসফুস, হার্ট, মুখগহ্বর কিংবা মস্তিষ্কে যে পরিমাণ ক্ষতি করে, তামাক পাতা, জর্দা বা গুলো ক্ষতি করে একই মাত্রায়। সিগারেট, বিড়ির সাথে সাথে জর্দা, গুল এই জিনিসগুলোর উপরেও কর বৃদ্ধি করতে হবে। বর্তমান আইনে ধোঁয়াবিহীন তামাককে তামাক পণ্য হিসেবে স্বীকারই করা হয়নি। সুতরাং আইনের সংশোধনে এই ধোঁয়াবিহীন তামাককে তামাক হিসেবে স্বীকার করার একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে সরকারের উদ্যোগের কথা জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ট্যাক্সের হার বাড়লেই তো ধূমপান তো আর নিষিদ্ধ হচ্ছে না। এখন ধূমপান নিষিদ্ধ কিভাবে করবেন, তাই এই আলোচনায় আসছে যে অ্যাডভোকেসির কথা আসছে, এবং এই মানুষটাও কিন্তু অ্যাডভোকেসি করতেছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বাজেট অধিবেশনে বিরোধী দল যোগ দিয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনিমেষ কর, RTV, ঢাকা।